মিয়া ভাই বাটা কত? 240 টাকা কেজি। শিং 300 টাকা কেজি। হাফ কেজি বাটা মাছ দেন ভাই। হ্যাঁ হাফ কেজি বাটা মাছ নেই। আজকে রান্না করা হবে আলু দিয়ে, দেশি আলু দিয়ে, সিম দিয়ে বাটা মাছ। এই যে সুন্দর, সকালবেলা যে আপনার ভাইয়া বাটা মাছ কিনে নিয়ে আসছে, তাজা তাজা বাটা মাছ। এখন হলো মাছ সবজি সবকিছু কেটে নিব। বিসমিল্লাহ, মাছ কেটে নেই। টাটকা মাছ। মাছ কোটা শেষ, এখন হলো মাছ ধুয়ে নিব। এখন সবজি কেটে নিব, আলু আর সিম। নতুন সবজি, সিম আর আলু খেতে ভালোই মজা লাগবে, সেই সাথে বাটা মাছ মিষ্টি মিষ্টি। আমার অনেক প্রিয় মাছ। এই সিমটা খেতে অনেক মজা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিমে এখনো পোকা হয় নাই, দেখেই বোঝা যাচ্ছে। নতুন আলু কেটে নিচ্ছি এখন। নতুন আলুর চামড়া অনেক পাতলা হয়, এটা না উঠে খাওয়া যায়, এটা অনেক মজা। মাছ আর সবজি কাটা শেষ, এখন হলো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে জাল ধরিয়ে দিব। সবজিগুলো ধুয়ে নিলাম। মাছ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া শেষ, সবজিও কাটা শেষ, এখন বাটাবাটি করে তরকারি রান্না করে নিব। একটা টমেটো দিও। রসুন বেটে নেওয়া হচ্ছে এখন।
আজকে তরকারি রান্না করব, আগে যে দাদিরা রান্না করতো ওইভাবে। তো এখন হলো মাছ মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এখন মাখিয়ে নিব। এখন সবজি মাখিয়ে নিব, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল। খুব সুন্দর ভালো করে চটকিয়ে নিব। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম, মানে কাঁচা টমেটো দিলেও অনেক মজা লাগে। হাত ধুয়ে হালকা পানি দিয়ে দিব। চুলার এখন জাল ধরাই দিচ্ছি। চুলার জাল জ্বলে গেছে, এখন হলো কড়াই দিয়ে দিচ্ছি বা প্যান দিয়ে দিচ্ছি। এখন মাছ ভেজে নিব। তেল দিয়ে দিব, মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছ উঠিয়ে নিলাম। মাছ ভাজা শেষ, এখন মাছের কড়াই নামায় ফেললাম। সবজি মাখানো চুলার উপরে উঠাই দিলাম। তরকারি বলক উঠে গেছে, এখন মাছ দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তরকারির উপরে। তরকারি হয়ে যাচ্ছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারি নামিয়ে ফেললাম। কি সুন্দর কালার হচ্ছে। তো আর স্কুল কিন্তু এখনো ছুটি, কাজেই তো বাবার সাথে এখনো দুপুরে বসে ভাত খেতে পারতেছে। কদিন পরে স্কুল খুলে গেলে আর পারবে না, তাই না বাবা? হ্যাঁ পারবো। ও, তারপরেও পারবে। তাহরিন কিন্তু আর পারে না এখন, ওর স্কুল থাকে, ও দুপুরবেলা ক্লাসে থাকে, যার জন্য তাহরিনকে আর ওইভাবে পাওয়া যায় না খাবারের সময়। আজ সকালবেলা বাজার থেকে এনেছি বাটা মাছ, মাঝারি সাইজের বাটা মাছ। রান্না হয়েছে নতুন আলু আর তরতাজা সিম দিয়ে, ঝোলঝোল করে রান্না করেছে, সালাদও দিয়েছে। তো আর আমি বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আজ খাবো বাটা মাছের ঝোল। আর একটু দিব না, কাটা বেশি থাকলে ওকে দিও না, এ মাছে একটু কাটা আছে। তুমি কাটালা মাছ খাও না? আচ্ছা
থাক, এটা খেতে একটু খাও, দেখো যদি কাটা থাকে তাহলে খেও না, আর যদি কাটা না থাকে তাহলে খাও। হ্যাঁ, নাও। ঝোল দাও, ঝোল দাও। তোয়ার গলায় কাটা আটকানোর পর থেকে তোয়া এখন আরো ভয় পায়, তাই না? বাটা মাছের ঝোল রান্না হয়েছে শিম আর আলু দিয়ে, টমেটো, সালাদ। অতটা পাকা না, একটু কাঁচা কাঁচা। খেতে বা কেমন লাগবে সালাদ দেখি। বিসমিল্লাহ, খাওয়া শুরু করো বাবা। সিম দেখি কেমন স্বাদ। একদম নরম তুলতুলে, খুব মজা তো সিমটা। নতুন আলুর স্বাদ নেই, খুবই সুস্বাদু। তরকারিটা কিন্তু মানে সবজিগুলো জোস লাগলো। অনেক কাটা। একটু একটু খাও। তো এত কাটা বাঁচতে হিমশিম খাচ্ছে মাছের। আমি দেখি কি অবস্থা। মাছ, বাটা মাছ, নরম একটা মাছ, মিষ্টি মিষ্টি স্বাদ, খেতে দারুণ। খুব সুস্বাদু মাছ, তরকারিটাও খুবই ভালো হয়েছে। তো কাটার জন্য মাছ খেতে ভয় পাচ্ছে, কিন্তু খুবই সুস্বাদু মাছ। মাছ খাচ্ছি আর অনেক মজা পাচ্ছি। তো সিম খাবে। তরতাজা সবজি দিয়ে আজকে দুপুরবেলা আমাদের রান্না করে দিয়েছিল বাটা মাছ, ঝোলঝোল করে রান্না করেছে। দুপুরবেলা আমি আর তোয়া বসে খাচ্ছি, দুর্দান্ত স্বাদ হয়েছে, দারুণ মজা লাগলো খেতে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।